কারণ আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। যে কোনো সাফারা, যে কোনো অত্যাচারিত মানুষের পাশে কংগ্রেস দাঁড়ায়। কেউ যদি নিজেদের কবর নিজেরা খোঁড়ে, কেন খুঁড়ছে সেটা তারা জানবে, আমরা কি করে জানবো? দেখার কি, কংগ্রেস থেকে তৈরি ছিল, কংগ্রেসে চলে যাচ্ছে, তো কংগ্রেস আর তৃণমূল সব এক। ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি, কাটপানি আর সিন্ডিকেটের অভিযোগে নাভিশ্বাস উঠছে এখন তৃণমূলের অবস্থা এখন অনেকটাই শ্যাম রাখি না কুল রাখি গোছের। নির্বাচনের আগেই ভেঙে গিয়েছে বিধানসভায় পরিষদীয় দল, ভাঙনের মুখে লোকসভায় সংসদীয় দল। রাজ্য এবং দেশের রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। আর অনেকেই তো বলতে শুরু করেছেন তৃণমূলের উঠে যাওয়াটা নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে দিল্লিতে সোনিয়া রাহুলের শরণাপন্ন হলেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর জনপথে সোনিয়া রাহুলের সাক্ষাৎকারের পরেই রাজধানীর অলিন্দে এখন একটাই জল্পনা, তবে কি তৃণমূল মিশে যেতে চলেছে কংগ্রেসের সাথে? রাজধানীর রাজনীতির অলিন্দে নাকি এখন এটাই সব থেকে বড় খবর, সোনিয়া গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে মিশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও সোনিয়ার এই পরামর্শের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের পক্ষ থেকে। দিল্লির জল্পনা কলকাতায় এসে পৌঁছাতেই বিধানসভার বাইরে মুখ খুলেছেন নতুন পরিষদীয় দলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করবো। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে। কালকে বলবো হয়তো 65, কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি অবস্থা? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না। মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন ছত্রখান তৃণমূলের সামনে কংগ্রেসের সাথে মিশে যাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। বিজেপি যদি তৃণমূলের জন্য দরজা খুলে দেয় তবে গোটা তৃণমূলটাই ঢুকে যাবে বিজেপির ভিতর। কিন্তু বিজেপির অবস্থানও স্পষ্ট, তৃণমূলের জন্য আপাতত সমস্ত দরজাই বন্ধ। আমরা কি করে জানবো? আমরা কি করে জানবো? খোঁড়ার মানে কেউ যদি নিজেদের কবর নিজেরা খোঁড়ে, কেন খুঁড়ছে সেটা তারা জানবে, আমরা কি করে জানবো? যে লোক নিজের পার্টিকে ধরে রাখতে পারে না, ক্ষমতা থেকে চলে যাবার 30 দিনও যায়নি এরকম দিনের মধ্যে, তিনি কোন দলে যোগ দেবেন, তিনি কার সঙ্গে মিশে যাবেন, তার সঙ্গে কে মিশে যাবে, সেগুলো যারা মিশছে তারা বুঝবে, আমাদের কোনো কিছু এসে যায় না। এই যেখানে রাজনৈতিক বাধ্যবাধকতা, সেখানে উঠছে একাধিক প্রশ্ন। কি করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কংগ্রেসে মিশে যাবেন নাকি রাজনীতি থেকে অবসর নেবেন? কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে কোনো সাফারা, যে কোনো অত্যাচারিত মানুষের পাশে কংগ্রেস দাঁড়ায়। যে কংগ্রেসকে আক্রমণ, কংগ্রেসের নেতাদের আক্রমণ, অথচ সেই কংগ্রেস যখন তিনি আক্রান্ত হয়েছেন বারে বারে তার পাশে কিন্তু। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এও দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের সাথে মিশে যান তবে তার জনপ্রিয়তায় পড়বে ভাটা। যে জনপ্রিয়তাকে ভর করে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল তৈরি করেছিলেন, সেই ইউএসপি একেবারে ভেঙে তছনছ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে পুনর্বাসনের ক্ষেত্রে এখন একটা চরম সিদ্ধান্ত নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই আবারও উঠছে প্রশ্ন, কি করবেন মমতা, কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ক্ষমতা চলে যেতেই যেভাবে রাজ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে ঘুরে দাঁড়ানোর জন্য
কি পন্থা অবলম্বন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।